আল্লাহ জীবনে অনেক অত্যাচার জুলুম করছে স্ত্রীর উপরে। আজকে হুজুরের বয়ান শোনার পরে কথা দিলাম স্ত্রীকে শুধু ভালোবাসবো। পারবেন না ইনশাল্লাহ? যে স্ত্রী আপনার বোনকে বাসা থেকে বিদায় করে দিচ্ছেন, আপনার বোনের প্রতি আপনার মায়া আছে না নাই বলেন? স্ত্রী সাইরা, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে সাইরা শুধু একটা স্বামীর হাত ধরে চলে গেছে। আরেকজনের মাইয়াকে আপনি নিয়ে আসছেন, সব কিছু ত্যাগ করে আপনার বাসায় চলে আসছে। তারে কি আপনি সবসময় ঝগড়া করবেন নাকি আদর করবেন? বলেন, সবসময় আদর করবেন। মহিলার আল্লাহ রাসূল বলছেন এরা বাঁকা হাড় দ্বারা তৈরি, এরা একটু বাঁকামি করবে। এর জন্য এদেরকে সোজা করা যাবে না। এরা যেভাবে চলতেছে সেভাবে চলতে দেন না। মাঝে মধ্যে ভালোবাসার দু একটা কথা বলবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। অনেকের স্ত্রীরা খেদমত করে না, আইসে শুধু বলে হুজুর দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করেন, সাংসারিকভাবে খুবই অশান্তিতে আছি। ভাই, আপনি আপনার স্ত্রীকে আজকে মিম্বার থেকে বলে গেলাম, আপনি আপনার স্ত্রী থেকে ভালোবাসেন, মোহাব্বত করেন, দেখবেন আপনি যদি করেন 50% ভালোবাসা, আমি কথা দিয়ে গেলাম আপনার স্ত্রী আপনাকে 100% ভালোবাসবে। কথা ঠিক না বে ঠিক বলেন? এখন আপনি যখনই বাসায় থাকেন স্ত্রীকে কোনো জ্বালা যন্ত্রণা করেন, কথা ভালো করে বলেন না, ভালোবাসা প্রকাশ করেন না, ওই স্ত্রী থেকে আবার আপনি নিজে ভালোবাসা চান, এটা কি হয় বলেন? যে স্ত্রী সব কিছু চাই আপনার কাছে আসছে, কিন্তু আপনার থেকে কিছু চাই না, ছোট্ট ছোট্ট কিছু জিনিস চায়। আজকে বাজার থেকে শুক্রবারে যাইবেন, এক জোড়া চুড়ি কিনবেন, দেখবেন 1000 টাকার গিফট করা আছে, যে এক জোড়া চুড়ির মধ্যে ভালোবাসাটা বেশি আছে না নাই বলেন? আপনি বেশি কিছু কিনবেন না, কানের জন্য এক জোড়া দুল কিনে নিয়ে আসবেন, আয়সা বলবেন তোমার দিন আসলে অনেক দিন হয়ে গেল, তোমাকে গিফট করতে পারি না, আজকে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, কি কানের দুল, দেখবেন অনেক খুশি হয়ে গেছে। এমনটা করেন না কেন? শুধু ভালোবাসা পাওয়ার জন্য হুজুর দোয়া করেন, ভাই দোয়া করেন, সাংসারিকভাবে অশান্তিতে আছে, আপনি নিজেরটা নিজে ঠিক করেন না কেন? কথা ঠিক না বে ঠিক বলেন?